قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। ইউসুফ এবার মাথা উপর দিকে উঠাইয়া বলেন, قال رب السجن أحب إلي مما يدعونني إليه। ও মালিক, ও আমার রব আল্লাহ। জুলেখা বলেছে, যদি জুলেখার এই খারাপ কাজে আমি রাজি না হই, সে আমাকে জেলখানায় নিক্ষেপ করবে। আল্লাহ, আমি ইউসুফ নিজে বলতেছি, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। ও মালিক, আমার কাছে জুলেখার এই খারাপ কাজ করার চেয়ে জেলখানায় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কূপে পালানোর পরে ইউসুফ নবীকে ব্যবসায়িক এক কাফেলা কূপ থেকে উঠাইয়া ভাইদের কাছ থেকে অল্প মূল্যে ইউসুফকে কিনে মিশরের বাজারে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। ওজন বরাবর স্বর্ণ দিয়ে আজিজে মিশর ইউসুফ নবীকে কিনে নিলেন। কিনার পরে এবার আজিজে মিশর জুলেখার কাছে গিয়ে বলল, জুলেখা, এই সন্তানটাকে তুমি আদর দিয়ে, সোহাগ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে ভালো একটা থাকার ব্যবস্থা করো। মধুর ভবিষ্যতে এই ছেলেটা একদিন আমাদের বড় উপকারে আসবে, অথবা যেহেতু আমাদের কোনো সন্তান নাই, এই গোলামটাকে আমাদের সন্তান বানাইয়া ফেলি, তাও আমাদের বড় উপকার হবে। জুলেখা ইউসুফ নবীকে তার রাজপ্রাসাদে সন্তানের মতো করে লালন পালন করতেছেন। ইউসুফ নবী যখন পূর্ণ বয়সে, পূর্ণ যৌবনে উপনীত হলেন, আল্লাহ বলেন, আমি ইউসুফকে হিকমত এবং জ্ঞান শিক্ষা দিয়েছি। স্বপ্নের ব্যাখ্যাদানের যোগ্যতা ইউসুফকে আমি শিক্ষা দিয়েছি। এবং ইউসুফ নবী যখন পূর্ণ যৌবনে উপনীত হলেন, জুলেখা ইউসুফের সাথে কুকর্ম করার জন্য, খারাপ কাজ করার জন্য, জেনা করার জন্য জুলেখার পার্সোনাল রুমের মধ্যে ইউসুফকে ডেকে নিলেন। যেই রুমের মধ্যে যাওয়ার সময় প্রায় 60টা দরজা অতিক্রম করে যাওয়া লাগে। জুলেখা এই রুমের মধ্যে ইউসুফকে ডাকাইয়া বলতেছেন, ইউসুফ, তোমার সহিত জেনা করব, খারাপ কাজ করব, তুমি এই জেনার মধ্যে আমাকে সম্মতি দিতে হবে, তুমিও আমার সাথে খারাপ কাজ করতে হবে। ইউসুফ বললেন, না, আমি আল্লাহর কাছে পানা চাই তোমার এই কুকর্ম থেকে। সুবহানাল্লাহ। জুলেখা বলল, না, তোমাকে করতেই হবে। ইউসুফ বলল, না, আমি পারবো না করতে। এক পর্যায়ে জুলেখা ইউসুফের পিছন পিছন দৌড় দিলেন। ইউসুফও দৌড় দিয়ে দরজার সামনে গেলেন। আল্লাহর কুদরত, দরজা খুলে গেল। ইউসুফ পার হয়ে গেল। জুলেখা পিছনে পিছনে দৌড়াইতেছে। ইউসুফ 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার দরজার কাছে আসার পরে জুলেখা পিছন থেকে ইউসুফের জামাই ধরলেন। ইউসুফের জামাটা পিছন দিকে ছিঁড়ে গেল। 7 নাম্বার দরজা যখন খুলল, জুলেখা ইউসুফ তাকাইয়া দেখে আজিজে মিশর 7 নাম্বার দরজা, সর্বশেষ দরজার সামনে দাঁড়ান। জুলেখা তার রূপ পাল্টিয়ে ফেলছে, বলতেছে, হে মহাজন, হে মালিক আমার, হে আমার স্বামী, যেই ছেলেটাকে আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে আমাদের রাজপ্রাসাদে বড় করেছি, সেই ছেলেটা আপনার বিবির সাথে জেনা করতে চায়। তার শাস্তি কারারুদ্ধ, জেলখানা, কিংবা এমন শাস্তি ব্যতীত আর কি শাস্তি হতে পারে? ইউসুফ বলল, না না, বরং আমার কোনো দোষ নাই, এখানে জুলেখাই আমাকে ফুসলিয়েছে, তার রুমের ভিতরে সেই আমাকে ডেকে নিয়েছে। আজিজে মিশর বলল, তোমার কি কোনো সাক্ষী আছে? বলে, হ্যাঁ আছে। কে সে? বলে, এই যে 6 মাসের যে ছোট্ট দুধের বাচ্চা, এটাই আমার সাক্ষী। সুবহানাল্লাহ বলে। এবার আজিজে মিশর ছোট্ট বাচ্চাটাকে ডাক দিলেন, এই বাচ্চা, আসলেই কি এই ইউসুফ দোষী নাকি আমার স্ত্রী জুলেখা দোষী?
বাচ্চাটা বলতেছে, যদি ইউসুফের জামা সামনের দিকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যাবাদী, জুলেখা সত্যবাদী। আর যদি জামাটা পিছন দিকে ছিঁড়া হয়, ইউসুফ সত্যবাদী, জুলেখা মিথ্যাবাদী। বাদশা দেখলেন ইউসুফের জামা পিছন দিকে ছিঁড়া, তাহলে বাচ্চার কথা অনুযায়ী দোষী কে? জুলেখা। বলেন সত্যবাদী কে? ইউসুফ। এবার বাদশা বললেন, ইউসুফ তুমি কোনো টেনশন করে না। এ জুলেখা, এটা তোমাদের নারীর চলনা, নিশ্চয়ই তোমাদের চলনা বড়ই কঠিন। আর বললেন, ইউসুফ তুমি এই ব্যাপারে টেনশন করিও না। জুলেখা তুমি আল্লাহর কাছে, তোমার খোদার কাছে তুমি ইস্তেগফার করো, তওবা করো। নিশ্চয়ই তুমিই ভুলের মধ্যে আছো এবং অজ্ঞ লোকদের, মূর্খ লোকদের অন্তর্ভুক্ত তুমি আছো। এই খবরটা চলে গেল মিশরের আশেপাশে যে মহিলারা আছে, শহরের মহিলাদের কাছে। যাওয়ার পরে মিশরের মহিলারা বলতেছে, বাদশার স্ত্রী হওয়ার পরে সামান্য একটা গোলামের সাথে কুকর্ম করে, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? ঠিক না বেঠিক? এই সমালোচনার খবরটা আবার জুলেখার কানে এসেছে। জুলেখা প্রত্যেকটা মহিলাকে দাওয়াত করেছে তার বাড়ির ভিতরে, তার রাজপ্রাসাদে দাওয়াত করেছে। যারা সমালোচনা করেছে প্রত্যেকের হাতে একটা করে ছড়ি দিল, একটা করে ফল দিল। আর ইউসুফকে বলল, নারীদের মধ্যখান দিয়ে তুমি হেঁটে হেঁটে যাইবা। ইউসুফ নবী মধ্যখান দিয়ে মাথা নিচু করে হেঁটে হেঁটে যাচ্ছেন। সব নারীরা ইউসুফের দিকে তাকিয়ে আছে আর নিজের হাত কাটতেছে কাটতেছে কাটতেছে, বলতেই পারে না সুবহানাল্লাহ। এক পর্যায়ে তারা বলতেছে, আরে এটা কি মানুষ? এটা মানুষ হতে পারে না, এটা নিশ্চয়ই আসমানের সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সম্মানিত ফেরেশতা ছাড়া এটা মানুষ হতে পারে না। যখন সমস্ত মহিলারা, তারা মিশরের নারীরা, শহরের মহিলারা হাত কেটে ফেলল, তখন জুলেখা তাদেরকে বলল, কি বলল? قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين। মিশরের সব নারীরা যখন ফল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলল, তারা বুঝতেই পারল না তাদের হাত কাটতেছে। অবশেষে তাকাইয়া দেখে তাদের হাত দিয়ে রক্ত পড়তেছে। এই অবস্থায়ও তারা বলতেছে সুবহানাল্লাহ, এটা কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহর সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। যখন নারীরা বলল এটা হলো আল্লাহর সম্মানিত ফেরেশতা, জুলেখা বলল, এখন আমার কথা বলার সুযোগ এসেছে। ঠিক না বেঠি? জুলেখা এবার বলল, হে নারীরা, যার ব্যাপারে তোমরা আমাকে নিন্দা করেছো, আমার সমালোচনা করেছো, আমাকে সন্দেহ করেছো, সেই ইউসুফই সে। সুবহানাল্লাহ। তোমরা আমাকে সমালোচনা করেছো, তোমরা আমার নামে বদনাম করেছো, অথচ সেই ইউসুফকে নিয়েই তো আমি বসবাস করতেছি। ছোট সময় থেকে আমাদের রাজপ্রাসাদে ইউসুফ বড় হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, ভালো করে খেয়াল করে শুনুন। তারপরে জুলেখা তিনি বলল, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসি, আমি নিজেই তো ইউসুফকে ফুঁস দিয়েছি আমার ব্যাপারে। আরে ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফ হলো নির্দোষ। আমি আমার গুনাহের জন্য, অপকর্মের জন্য আমি নিজেই ইউসুফকে ফুসলিয়েছি। ঠিক না বেঠি? জোরে বলেন। ফাস্তাসম, আর ইউসুফ নিজেকে আমার এই গুনাহ থেকে রক্ষা করেছে।
সে পবিত্র হয়ে সে আমার সাথে খারাপ কাজ করে নাই, নিজেকে সে রক্ষা করেছে। ওই মিশরের মহিলারা শুনো, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন। ওয়ালা ইল্লাম ইয়াফআল, ইউসুফ যদি এই কাজ না করে, কোন কাজ? মা আমরুহু, যা আমি তাকে আদেশ করেছি, লা ইউসজানান্না, তাহলে আমি ইউসুফকে কারাদণ্ড পাঠাবো, আমি তাকে জেলখানায় পাঠাবো। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান জুলেখা এবার বলতেছে, আমি ইউসুফকে আদেশ করেছিলাম সে আমার সাথে অপকর্ম করবে, সে করে নাই। এখনো তাকে আমি আদেশ করেছি, সে যদি আদেশ না পালন করে, লা ইউসজানান্না, তাহলে তাকে আমি কারাদণ্ড দিব, কারাগারে নিক্ষেপ করব। ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন, তারপরে কারাদণ্ড যখন যাবে, জেলখানায় যাবে, সে খারাপ লোকদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। নাউজুবিল্লাহ বলেন। জুলেখা বলতেছে, ইউসুফকে আমি বড় আদর করে বড় করেছি, আমি চাই না ইউসুফের বাঘটা অন্য কাউকে দেখ, সে আমি মালিকের সাথে তার বাঘ দিবে। যদি সে আমার সাথে জেনা না করে, তাহলে আমি তাকে কারাগারে নিক্ষেপ করব। আর কারাগারে ইউসুফ গেলে সে তার মান সম্মান বাঁচাইতে পারবে না, কারণ কারাগারে ভালো মানুষ যায় না, খারাপ মানুষ যায়, এটা জুলেখার চিন্তা। ইউসুফ নবী এবার বললেন সবার সামনে, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ এবার মাথা উপর দিকে উঠাইয়া বলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও মালিক, ও আমার রব আল্লাহ। জুলেখা বলেছে, যদি জুলেখার এই খারাপ কাজে আমি রাজি না হই, সে আমাকে জেলখানায় নিক্ষেপ করবে। আল্লাহ, আমি ইউসুফ নিজে বলতেছি, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, ও মালিক, আমার কাছে জুলেখার এই খারাপ কাজ করার চেয়ে জেলখানায় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, এই গুনাহ করার চেয়ে আমার কাছে জেলখানায় যাওয়াই হলো শ্রেষ্ঠ। ও মালিক, আমি জেলখানায় যেতে চাই, তাও আমি গুনাহ করতে চাই না। মুসলমান বন্ধুরা, আমার দিলের কান লাগায়া শুনো। ও মালিক, আমি জেলখানায় যাব, তাও জুলেখার এই অপকর্ম করতে পারবো না। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যার জন্য সে আমাকে তার দিকে ডাকতেছে, অপকর্ম করার জন্য আমি পারবো না। আল্লাহ, জেলখানায় যাইতে চাইবে। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ও আল্লাহ, যদি আপনি জুলেখার এই অপবাদ থেকে আমাকে রক্ষা না করেন, তার সাথে জেনা করার যে কাজ আছে এই কাজ থেকে আমাকে না বাঁচান, তাহলে আমি অজ্ঞ লোক, মূর্খ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। ইউসুফ বলল, আল্লাহ, যদি আমাকে জুলেখার এই মিথ্যা মামলা, জুলেখার এই অপবাদ, জুলেখার এই আশা আকাঙ্ক্ষা আমার দিকে আছে, ও মালিক, আমি যদি জুলেখার এই অপকর্মে লিপ্ত হয়ে যাই, যদি আপনি আমাকে এই অপকর্ম থেকে না বাঁচান, তাহলে আমি কিন্তু তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব।
শুধু তাদের দলে অন্তর্ভুক্ত নয়, আমি অজ্ঞ লোক জাহেল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। ইউসুফ বললে, আল্লাহ আপনি আমাকে তার এই খারাপ কাজ থেকে আপনি আমাকে রক্ষা করুন। তারপরে আল্লাহ বলেন, فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم। আল্লাহ বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবা লাহু রব্বু, অতঃপর আমি রব তার ডাকে সাড়া দিলাম। ফাসরাফা আনহু কায়দাহুন্না, আর মহিলাদের এই চক্রান্ত থেকে আমি ইউসুফকে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো মুসিবত আমাদের দিকে আসবে, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে উদ্ধার করবেন কে? জোরে বলেন, কে করবেন? আল্লাহ। আল্লাহ বলেন, ইউসুফ বারবার বারবার আমার কাছে সাহায্য চাই, অবশেষে আমি রব তার ডাকে সাড়া দিলাম এবং মহিলাদের চক্রান্ত থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করলাম। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় জেনে রাখো তোমরা, তিনি এমন আল্লাহ যিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্যই দুনিয়ার জমিনে আলেম উলামায়ে কেরাম যারা জেলখানার মধ্যে আবদ্ধ সত্য কথা বলার কারণে, ঠিক না বেঠি? সত্য কথা বলার কারণে জালিমের জেলখানার মধ্যে বন্দী হয়ে যায়, তারপরেও মুখ থেকে একটা মিথ্যা কথা উচ্চারণ করে না। সুবহানাল্লাহ। এইটা সাধারণ কোনো গুণ নয়, এইটা হলো নবীওয়ালা গুণ। তারপরে তুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। মুসলমান বন্ধুরা রে আমার, ভালো করে খেয়াল করে শুনুন। সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। ইউসুফের এরকম সুন্দর অভিমত শোনার পরেও, ইউসুফের ভালো গুণ দেখার পরেও আজিজে মিশর বাদশাহ এবং জুলেখা নির্ধারণ করেছে তাকে জেলখানায় পাঠাবে। ইউসুফের যেই গুণ, ইউসুফের যেই পবিত্রতা, এই পবিত্রতা দেখার পরেও তারা নিয়ত করেছে ইউসুফকে কিছুকালের জন্য জেলখানায় আবদ্ধ করবে। কারণ কি? ইউসুফ কি দোষী? বলে না, না দোষী না। এখন শহরের মহিলারা তারা সবাই জেনে গিয়েছে ইউসুফ নির্দোষ। ঠিক না বেঠিক? এখন যদি ইউসুফকে জেলখানায় না পাঠাই, তাহলে সবাই মনে করবে ইউসুফ নির্দোষ আর জুলেখা দোষী, বাদশার স্ত্রী দোষী। সুতরাং ইউসুফকে যখন জেলখানায় পাঠাবো তখন মনে করবে যে ইউসুফ দোষী, জুলেখা নির্দোষ। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এমন সুন্দর আচরণ পাওয়ার পরেও তারা নিয়ত করেছে ইউসুফকে জেলখানার মধ্যে আবদ্ধ করবে, কিছুকালের জন্য ইউসুফকে তারা জেলখানায় পাঠাবে। وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ। মুসলমান, অতঃপর ইউসুফ নবীকে জেলখানার মধ্যে পাঠাইয়া দিলেন। ইউসুফ নবী জেলখানার মধ্যে স্বেচ্ছায় চলে গেল, কারণ জুলেখার এই গুনাহ থেকে আমার জেলখানাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ইউসুফ জেলখানার মধ্যে চলে গেল। শুধু ইউসুফ একা গেল তা নয়, ফাতায়ান, তার সাথে কারারক্ষী আরো 2 জন জেলখানার মধ্যে চলে গেল। ইউসুফ জেলখানায় যে সময় গিয়েছে, ইউসুফের সাথে কারাদণ্ড আসামিপ্রাপ্ত আরো 2 জন সাথী তার সাথে জেলখানায় চলে গেল। যাওয়ার পরে তাফসীরের কিতাবের মধ্যে লিখে ইউসুফ নবী যেই জেলখানার মধ্যে গিয়েছে, যাওয়ার পরে দেখে জেলখানা ময়লা আবর্জনা
ময়লা আবর্জনা হয়ে আছে। ইউসুফ নবী তার সাথীদেরকে নিয়ে নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কিছুদিন জেলখানার মধ্যে থাকার পরে যেই দুইজন লোক ইউসুফের সাথে জেলখানায় গেল, তারা দুইজন ইউসুফ নবীকে প্রশ্ন করলেন। এই প্রশ্নটাও আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলতেছেন, قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। মুসলমান বন্ধু আমার, ইউসুফ নবীর সাথে আরো দুইজন জেলখানার মধ্যে গিয়েছে। যাওয়ার পরে তাদের দুইজনের মধ্য থেকে একজন বলল, ইন্নী আরানি আশিরু খামর, আমি স্বপ্নে দেখলাম আমি মদ নিংড়াচ্ছি, মদ বানাইতেছি। অপরজন বলল, وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا, আমি স্বপ্নে দেখলাম মাথার মধ্যে একটা রুটির বাটি বহন করে আছি। একজন বলল আমি মদ নিংড়াচ্ছি, অপরজন বলল আমি মাথার মধ্যে রুটির একটা পেয়ালা ধরে আছি, রুটির একটা পাত্র ধরে আছি। তাআকুলুত তায়রু মিনহু, আর এই রুটি পাখিরা উপর থেকে খাইতেছে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। হে ইউসুফ, নাব্বিনা বিতাউবিলি, আপনি আমাদের দুইজনের এই স্বপ্নের সুন্দর ব্যাখ্যা দান করুন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ নিজেই বলেছে, আমি ইউসুফ যখন পূর্ণবয়স্ক হলো, ইউসুফ যখন প্রাপ্ত বয়স্ক হলো, যৌবনে উপনীত হলো, আমি আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা দানের যোগ্যতা দান করলাম। স্বপ্নের ব্যাখ্যা দানের যোগ্যতার পাশাপাশি আমি তাকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। তারা দুজন বাদশার কাজে নিয়োজিত ছিল, তারা ইউসুফের ব্যাপারে জানে, ইউসুফ যে সুন্দর ব্যাখ্যা দিতে পারে। ডাক দিয়া বলে, আপনি আমাদের দুইজনের স্বপ্নের সুন্দর ব্যাখ্যা দান করুন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয় আমরা জানি আপনি খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমরা আপনাকে ভালো মানুষ জানি, আপনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, আমাদের ব্যাখ্যাটা আপনি দান করুন। এবার ইউসুফ নবী জেলখানার ভিতরে দাওয়াত দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কিভাবে দাওয়াত দিল? قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। ইউসুফ নবী আবার বলল, ঠিক আছে, তোমরা স্বপ্নের কথা আমাকে জানিয়েছো সুন্দর। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, তোমরা আমাকে সত্যবাদী হিসাবে জেনেছো, ভালো মানুষ হিসাবে জেনেছো, আমিও স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে শোনাবো। তবে قال لا يأتيكما طعام,
তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউবিলি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। জেলখানার মধ্যে তোমাদের সামনে খাবার পরিবেশনা করে কয়েদিরা তোমাদের জন্য খানা নিয়ে আসে। জেলখানার মধ্যে খাবার নিয়ে আসতে যতটুকু সময় দেরি হইয়া যায়, তার চাইতে কম সময়ের ভিতরে এই স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে জানিয়ে দিব। সুবহানাল্লাহ। তবে স্বপ্নের ব্যাখ্যা যে জানিয়ে দিব এটা কোনো আমার যোগ্যতা না, এটা এমন এক যোগ্যতা, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, যেই যোগ্যতা আমার রব সরাসরি আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। এটা আমার কোনো যোগ্যতা না। শুনো, তার আগে তোমাদের দুইজনকে একটা দাওয়াত দিতেছি। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আমি এমন এক ধর্ম বিশ্বাস করি, যেই ধর্মের মধ্যে আমি এমন এক ধর্মে বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক আল্লাহকে বিশ্বাস করেছে, আমি সেই ধর্মে বিশ্বাসী। সুবহানাল্লাহ। সুতরাং এমন এক ধর্মে আমি বিশ্বাস করি, তোমরাও ওই ধর্মটাকে বিশ্বাস করো। সুবহানাল্লাহ। ইউসুফ নবীও জেলখানার মধ্যে গিয়ে তাদেরকে বলতেছে, ঠিক আছে স্বপ্নের ব্যাখ্যা জানাবো, আগে বলো আমি এমন এক রবের ইবাদত করি, এমন এক ধর্মকে অনুসরণ করি যেই ধর্মটা বিশ্বাস করে এক আল্লাহ, যেই ধর্মটা বিশ্বাস করে আখিরাত আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বললেন যেই ধর্ম, এমন এক ধর্ম বিশ্বাস করি, তোমরা যদি এই ধর্ম বিশ্বাস করো তাহলে তোমাদের স্বপ্নের ব্যাখ্যাটা জানাবো। শুধু তাই নয়, শুনিয়া লও। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। ইউসুফ নবী বলল, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি এমন এক ধর্মের অনুসরণ করি যেই ধর্মটা আমার বাপ দাদা অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। আমার বাবা ইয়াকুব, উনার বাবা ইসহাক, উনার বাবা ইব্রাহিম নবী এই ধর্মের অনুসারী ছিলেন। এটা হলো একক ধর্ম, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন। এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, যা আমাদের উপরও করেছে, সমস্ত মানুষের উপরও করেছে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ঠিক না বেঠি? ইউসুফ নবী বলতেছেন, তোমাদের মিশরের মধ্যে আল্লাহ পাক শুধু আমাকে এটা দান করে বা আমাদেরকে দিয়েছে তা নয়, সবাইকেই দিয়েছে এক ধর্ম মানার জন্য, কিন্তু অনেক মানুষ, অধিকাংশ মানুষ তা তোমরা জানো না। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবী বলল, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এ
আমার কারারক্ষী দুইজন সাথী ভাইরা শুনিয়া লও, আরবাবুম মুতাফাররিকুনা খায়র, একক একক পৃথক পৃথক ক্ষুধা ভালো? বলো পৃথক পৃথক ক্ষুধা ভালো, তোমাদের বানানো মূর্তি ভালো? অধিকাংশ যেই একক একক পৃথক পৃথক ভিন্ন ভিন্ন ক্ষুধা শ্রেষ্ঠ, নাকি পরাক্রমশালী মহান বাদশাহ এক আল্লাহ শ্রেষ্ঠ? দুইজনকে বলতেছে, বলো তো দেখি, বলো তো দেখি, বলো তো দেখি, একক একক ক্ষুধা শ্রেষ্ঠ নাকি পরাক্রমশালী একজন ক্ষুধা শ্রেষ্ঠ? দুইজনকে বলতেছেন কারারক্ষী। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। বলতেছেন, হে আমার কারারক্ষী ভাইরা, এমন মূর্তি পূজা, এমন পৃথক পৃথক ক্ষুধার ইবাদত তোমরা করো যে পৃথক ক্ষুধার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র নামই আছে, ঠিক না বেঠি? তোমরা তাদের নাম নিয়ে পূজা করো, তোমরা তাদের নাম নিয়ে ইবাদত করো। দুনিয়ার জমিনে তাদের নাম ব্যতীত অন্য কোনো জিনিস নাই, শুধু তাদের নামটাই বাকি আছে। তোমরা যে মালিকের ইবাদত করো তার শুধু নাম আছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, অথচ এই খোদাকে তোমরা ইবাদত করো যেই খোদার ব্যাপারে আকাশের রব আল্লাহ রব্বুল আলামিনও কোনো দলিল পেশ করে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান বন্ধুরারে আমার ভালো করে খেয়াল করে শুনুন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইউসুফ নবী বলল, দুনিয়ার জমিনে বিধান একজনেরই চলবে, তিনি কে? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না। আল্লাহ পাকের নির্দেশ ইবাদত করলে একজনের করতে হবে, তিনি হলেন আল্লাহ। আদেশ পালন করলে একজনের করতে হবে, তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ পাক আদেশ করেছে দুনিয়ার জমিনে এক আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নয়। ইউসুফ নবী জেলখানায় কারারক্ষী দুইজনকে বলতেছে, যালিকাদ দীনুল কাইয়্যিমা, দুনিয়ার জমিনে একমাত্র ওই মালিকের দিন হলো শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকতারুন নাসি লা ইয়ালামুন, অথচ দুনিয়ার জমিনে অধিকাংশ মানুষই জানে না এক আল্লাহর ইবাদত করতে হবে। জেলখানার ভিতরে তাদেরকে দাওয়াত দিতেছে। এবার স্বপ্নের ব্যাখ্যা দিতেছে, তোমরা দুইজন শুনো স্বপ্নের ব্যাখ্যাটা। ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, দুইজনের মধ্য থেকে একজন স্বপ্নে দেখেছ মদ নিংড়াচ্ছ, তোমার মুক্তি হবে, তুমি জেলখানা থেকে বের হইবা, বের হয়ে বাদশাকে মদ পান করাইবা। নাউজুবিল্লাহ বলেন। তোমার মুক্তি হবে, তুমি জেলখানা থেকে বের হয়ে বাদশাকে মদ খাওয়াইবা। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। দুই নাম্বার জিনিস স্বপ্নে দেখেছ, ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু তায়রু মির রাসি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, আর অপরজন সে দোষের মধ্যে পড়ে যাবে, তাকে শুলিতে চূড়ানো হবে, ঝুলিয়ে দেওয়া হবে, পাখিরা এসে তার মাথা থেকে মগজ টুকিয়ে টুকিয়ে খাবে। অপরজনের স্বপ্নের ব্যাখ্যা শুনিয়ে রেখো। দুইজন আমাকে প্রশ্ন করেছিল, আমাকে ভালো মানুষ দেখেছিল, এই জন্য যে স্বপ্নের কথা জিজ্ঞাসা করেছো তার উত্তরও তোমাদেরকে দিয়েছি। তবে তোমাদেরকে আগে দাওয়াত দিয়েছি, দাওয়াত তুমি কবুল করলে করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য
জেলখানার মধ্যে পাঠাবেন, পাঠান, সমস্যা নাই। জেলখানাটাও একটা মাদ্রাসায় পরিণত হবে, ঠিক না বে ঠিক?